হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে তোমার 9:10 আর আজকে বুধবারের ভিডিও, ঠিক আছে? তো তোমাদের সবাইকে জানাই মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা। তো 9:10 থেকে আজকে ব্লগ শুরু করলাম, কারণ এত সময় তোমার ছিলাম রান্নাঘরে। আর সকালবেলায় ঘুম থেকে উঠেছি তোমার 7:10-এ উঠেছি। তো যাই হোক, এত সময় সংসারের কাজ করছিলাম, বোঝোই তো সকালবেলা উঠে কত কাজ থাকে মেয়েদের। তো ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে এসেছি আর বাঁধাকপি কেটে ধুয়ে রেখে এসেছি, তারপরে ভিডিও শুরু করতে আসলাম। তো তোমরা এখন থেকেই দেখতে থাকো। আর ও গেছে বাজার করতে, মাছ আনবে আজকে, যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে চিকেন হবে, তার জন্য আজ মাছটা হবে। আর মাছের মাথা যদি আনে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবো, ঠিক আছে? তো আমাদের বাড়ি আসছে আজকে বাবির পরীক্ষা হয়ে গেছে, তার জন্য ওর বেড়ানো এখনও হয়নি। তো যাই হোক, তার জন্য ওর মনে আনতে গেছে। ও আসলে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো, আমি একটু কাজ এগিয়ে রেখেছি, আসলে তারপরে বাকি কাজটা হবে। তো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ভাবি চলে এসেছে। চুনু, বলে বাবালি আমার চুনু। আর একটা কই, এই যে আর একটা আসছে। এত দেরি তোমাদের আসতে? ঠান্ডা লেগেছে? আমার পেছনেই ফ্যান আছে, তাই যাও ঘরে চলো। তো ভাবি চলে এসেছে, তাই না ভাবি? বলে বাবা, মাছ বাজারে ঢুকেছিলে নাকি তুমি? তাই গন্ধ লাগে নি? আমার তো প্রচন্ড হেভি গন্ধ লাগে। হ্যাঁ আসছি, একটু আদর করে নিয়েছো। আমার চুনো একটু ক্যামেরাটা ধরে দাও তো। হবে না বললে বাবা, আমার পাপি দাও, আমাকে পাপি দাও। শুনো চলে এসেছে, শুনোর পরীক্ষা হয়ে গেছে, তার জন্য তাই না? কালকে দিদির বাড়ি গিয়েছিলাম। আমাকে বলনি তো। আমি জানি, দিদুন বলে দিয়েছে আমাকে। আমি সন্ধ্যাবেলায় ফোন করেছিলাম, তখন তুমি ডালপুরি খাবে, তার জন্য ডালপুরি এনেছো। আমি যে ভাত করেছি তোমার জন্য আর মনের জন্য, গাজর সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ঘি দিয়ে। আচ্ছা, ডিমের অমলেট যদি খাই, ডিমের অমলেট করে দাও, ঠিক আছে? ডালপুরি খাও, পরে ভাত খেও, ঠিক আছে? মামাম কি করছিল? কালকে বিয়ে বাড়িতে ছিল, তার জন্য দেরি আছে ঘুম থেকে উঠতে, আমি বুঝতে পেরেছি। তো চলো, বাবিকে খেতে দিয়ে দিই। আচ্ছা, সবগুলো না, হাওয়া টানছে, পদ্মায় দেখো নড়ছে, কি করে দেখেছো? তো চলো বাবির সাথে থাকি, ওর মনাইকে খেতে দিই, ওর মনাই খেয়ে শোরুমে চলে যাবে। পরে দেখা হচ্ছে, এখন বাজে তোমার 9:40, দেখতে পাচ্ছ? ঠিক আছে চলো, বলো পরে দেখা হচ্ছে। পরে দেখা হচ্ছে। এইদিকে এনেছে তোমার চিংড়ি মাছ, আমি কিছুটা ভাজা শুরু করে দিয়েছি। আর এই দেখো, তো বাবিকে খেতে দিয়ে নিই। বাবি আসার সময় ওর মনাই যে তোমার হচ্ছে বাঁধাকপিটা কেটে রেখেছি, ঠিক আছে? বাবিকে এসে কাজে লাগিয়ে দিয়েছি, তাই না ভাবি? দেখি চুলটা ঠিক করে দিই। শোনো, টুপি খুললাম তো, তার জন্য চুলটা এরকম হয়ে গেছে, তাই না? শোনো, বাবিকে কাজ দিয়েছি কি, শোনো, মটরশুঁটি ছাড়াতে দিয়েছি। জোরে বললে শুনতে পাচ্ছি না তো। আর এই যে বাবির খাবার, বাবির আর বাবির মনাইয়ের, তাই তো? কি এনেছে দেখি। গরম গরম ডালপুরি, আর সাথে আছে তোমার নলেন গুড়ের মিষ্টি, আর আছে বাবি ছাড়াচ্ছে ওইদিকে, এই কটা হয়েছে ছাড়ানো। হ্যাঁ হ্যাঁ, ওতে রাখো, বাঁধাকপিতে দেবো। আমি ভেবেছিলাম মনাই মাছের মাথা আনবে, তো চিংড়ি মাছ অনেকটা এনেছে, তো ওর জন্য মাথা আনা হয়নি, তো এটা দিয়েই বানাই। তো চলো চিংড়ি মাছটা উল্টে দিই। আমার সোনোর খাবার রেডি, ডালপুরি, মিষ্টি আর ডাল। নাও শোনো, খেয়ে নাও, পুরো ফিনিশিং করবা, ঠিক আছে? এই যে মিষ্টি ঢেলে নিয়েছি, ডাল। তো ভাবি এই সাইডে খাক, আর ওর মনাই গেছে স্নান করতে। ও স্নান করে আসলে ভাত খাবে না, ডালপুরি খাবে, দেখি যা খাবে তাই দিয়ে দেবো। তো আমি রান্নাটা বসিয়ে দিই, আগে বাঁধাকপি করবো, তারপরে চিংড়ি মাছটা করবো, তাই না শোনো? তো চলো শোনো, জলটা একটু গরম করে দিই। শোনো বলছে আমি ঠান্ডা জলই খাবো, রোদে দিয়ে রেখেছি, তো একটু গরম করে দিই, বাচ্চা মানুষ তো সকালবেলাটাই ঠান্ডা ঠান্ডা লাগবে। তো চলো জল গরম করে দিই, পরে দেখাচ্ছে।
বাবা কি হাওয়া দিচ্ছে ওই সাইড দিয়ে। তো অনেকটা সময় পর আসছিলাম, এত সময় তোর জোর রান্নার কাজে ব্যস্ত ছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার বাবিকে খাওয়ানোর জন্য রেডি করে নিলাম। তো ওকে খাইয়ে দিয়ে আমার এখন কিছু খাওয়া হয়নি, খাবো। এখন বাজছে মনে হয় 11:30, ঠিক আছে। ও তো এসে ডালপুরি খেয়েছে। তো এখানে রোদ, আজকে রোদও নেই, হালকা হালকা রোদ উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হাওয়া আছে। তো ওকে গরম জল করে গাটা মুছিয়ে দেবো, তার আগে খাইয়ে দিই, ঠিক আছে। তার আগে আমাকে কিছু খেতে হবে, রান্নাবান্নাগুলো দেখানো হয়নি। এই যে বাবির ভাত নিয়ে নিয়েছি। তো চলো আমার কাণ্ডকে খাইয়ে দিই। বাবি বাবি আমার জন্য অপেক্ষা করছে সেই তখন থেকে, যেন আমি ফ্রি হইনি। কারণ আজকে ওকে আনতে গেছে, তারপর বাজার করেছে, তো তার জন্য আমার লেট হয়ে গেল, নাহলে আমার হয়ে যায় এরকম টাইমে। ওটা শোনা খেতে হবে তো। আমার শরীরটাও আজকে অতটা ভালো নেই জানো তো। কালকে ভোজবাড়ির খাওয়া, বুঝতে পারছো, টুরিস্ট খাবার। তার জন্য বাবির জন্য লেবু নিয়েছি, শশা নিয়েছি, ঠিক আছে। তো চলো ওঠ শোনা, ওঠ খাইয়ে দিই। উঠে বসেই খাবো, তাই না শোনো। তো নিয়ে নিয়েছি শশা, ভাত, লেবু আর গাজর আর পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ না সরি। আর বাবির জন্য এক পিস চিংড়ি মাছ ভাজা খেয়েছে ভাজতে ভাজতে, তাই না শোনো। আবার রেখেছি। তো চলো, শোনোর জন্য বেগুন ভাজা করেছি। বাবি বললে এখন বেগুন ভাজা খাবো না, তাই না শোনো, পরে খাবে। তো চলো এটা মেখে, তারপরে বাবিকে খাওয়ানোর জন্য ভাতটা ভালো করে মেখে নিচ্ছি। আর বাবি তো খাওয়ার সময় প্রচণ্ড গল্প করে, বেশ ভালো লাগে। আর শসা খাওয়ার সময় বাবি বলছিল নাকি একটু তিতো লাগছে, সেটাই খেয়ে দেখলাম। অনেক সময় দেখবে শসার নিচের দিকটা অনেক সময় তিতো হয়, তিতো ছিল একটু একটু। তো চলো, বাবি আমার চিংড়ি মাছটা খুব ভালোবাসে। তো চলো খাইয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো অনেকটা সময় পর আসছে, আমি খাওয়া দাওয়া করলাম, গ্যাস মুছলাম, এটুকাটা যা হয়েছিল সেগুলো ধোয়া মোছা করলাম। এই তো সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া, ভুলে গেছিলাম আমার জন্য ডালপুরি ছিল। বাবি দুটো খেয়েছে আর আমার জন্য দুটো ছিল। তো ডালপুরি খেলাম। আর আমার বাবি বাইরে বসে বসে খেলা করছে। বাবি বললো মনি কমলা লেবু থাকলে আমাকে ছাড়িয়ে দাও। তো ছাড়িয়ে নিয়েছি আর গরম জল বসিয়েছি, স্নান করলাম। আমার গায়ে রোদ এসে পড়ছে জানো তো, জানলা দিয়ে রোদ আসছে। আমার জলও রোদে দিয়ে দিয়েছি, একটু গরম করে নেব। বাবিরটা গ্যাসে বসিয়েছি। বাবিকে তখন ভাত খাওয়াচ্ছিলাম না, তারপরে তোমার হচ্ছে তারপরে বাসন মেজেছি, তারপরে গ্যাস মুছেছি, তারপরে আমি খেয়েছি। এখন বাবিকে স্নান করাবো, তারপরে ঘর মুছবো, তারপরে আমি স্নান করবো। এই হচ্ছে আমার কাজ। হয়ে গেছে ছড়ানো। চলো বাড়িকে দিয়ে আসি। কি হলো? হ্যাঁ, এই যে আমার গরম জল বসানো, তেল রোদে দিয়েছি। তো চলো বাবিকে দিয়ে না। মালা মুখে কেন শোনো, মালাটা মুখে দিয়েছ। আমি একটু কি নেবা? বিট নুন? এমনি খালি খাবে না? এখানে বিট নুন নেই শোনা, ঘরে আছে। তো চলো বিট নুন নেবে বলছে, বিট নুনটা দিই। জল গরম হয়ে গেছে বাবির। এই দেখো স্নান করবে ছাদে। বাবির ইচ্ছা হয়েছে ছাদে স্নান করবে, ঠিক আছে। আচ্ছা ছাদেই করে দেবো। তো চলো বিট নুন নেবে, বিট নুনটা দিই। আয় শোনো, বিট নুন কোথায় আছে মনে করি। তো বিট নুন পেয়ে গেছি, খুললাম, এখন এটাকে ঢালতে হবে। বিট নুন দিয়ে আমার তরমুজ খেতে কিন্তু সেই লাগে। ভাবিও হয়েছে আমাদের মতন। দেখি কোন কৌটো ফাঁকা আছে। আমার বাবির কাণ্ড দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। আমার বাবির কাণ্ড দেখো, কৌটোগুলো কি সুন্দর টেরা বেঁকা হয়ে আছে। বাচ্চা না থাকলে এরকম অবস্থা কার বাড়ি হয় বলো? বাচ্চা থাকলে এরকম অবস্থা হয়। আমার বলার ভুল হলো, বাচ্চা থাকলে এরকম কৌটো টেরা বেঁকা 10 লাইনের মতন লাইন দেখা দেবে। এই কৌটোটা ফাঁকা আছে, এটাই ঢালি, ঠিক আছে। তো চলো ঢেলে নিই। বাড়ি এখন ফোনটা দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় আছে। মনে হয়ে গেলে তাড়াতাড়ি ফোনটা দাও। মিশ্রণটা অনেক দিন ধরে এনে দিয়েছে, তোমার হচ্ছে ঢালাও হয় না, খাওয়াও হয় না। তরমুজের সময় হলে নিজের চারেই ঢালা হয়ে যেত। এর মধ্যে ছোটো একটা চামচ রাখতে হবে। হয়ে গেছে খাওয়া? বলে বাদে কি করছো? এই আমার কৌটোগুলো কে করেছিল? হ্যাঁ, আমার কৌটোগুলো কে এদিকে ওদিকে করেছিল বলো? তুমি? তো চলো আমার শুনো চলো
বাবির ওই সাইডে স্নান হয়ে গেছে। বাবি বললো এখন পেয়ারা খাবো বিটনুন দিয়ে। স্নান কমপ্লিট। খুশি সাথে স্নান করে? হ্যাঁ। তো এখন এখানে বসে বসে পেয়ারা মাখা খাক। আমি বাবি চেয়েছে কাসুন্দি, পেয়ারা দিয়ে খাবে, মুখে টেস্ট করে খাবে। তো কাসুন্দি নিয়ে দিলাম, চামচ লাগবে একটা, চামচও নিয়ে নিয়েছি। ওর তো স্নান কমপ্লিট, বড় চিন্তা দূর এখন। ই বাবা, কাসুন্দি পেয়ে কি খুশি! এদিকে ছটা আসছে, শোনো কত খুশি, কত খুশি আমার। তো চলো কাসুন্দিটা দিয়ে দিই, অল্প দিই শোনো, হ্যাঁ, নাহলে গ্যাস হয়ে যাবে। দাঁড়াও, অতটাও দেবো না, হ্যাঁ, কতটা কম। এটুকুই মাখালে অনেক হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে শোনো। দাঁড়া, ভালো করে মাখিয়ে দিই। হাত দিয়ে মাখিয়ে দেবে? আমি মাখিয়ে দিই, তুমিই মাখাতে লেগে গেলে। হয়েছে না, একটু লাগবে। এটা লেগে আছে, এগুলো লাগে না। চুলের জন্য মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না। হয়েছে, ডাক্তার শোনো, নাহলে দেবো। ঠিক আছে, ঠিক তো? তাহলে রেখে আসলাম। বলে বাবালে। তো চলো, আমি ফোনটা ওর কাছে রেখে যাবো, মোবাইল দেখবে আর ওটা খাবে। তো আমার স্নান কমপ্লিট, এখন বাজে তোমার 2:45। স্নান করে উঠেছি কটার সময়? অনেকটা, 2:10-15 হবে। তো যাই হোক, বাবিরও চুলটা শুকিয়ে গেছে। আমার শুনুকে এখন খেতে দিচ্ছি, তাই না শুনো? হ্যাঁ। জাল লাগছে নাকি? একটু একটু। তো চলো, কি রান্না বান্না হয়েছে সেগুলো তোমাদের দেখে দিই। ভ্যাসলিন দিতে হবে, জ্বলছে। তো তোমাদের সবাইকে জানাই দুপুরবেলাকার অনেক অনেক শুভেচ্ছা, তাই না ভাবি? বলে গুড আফটারনুন। গুড আফটারনুন। হ্যাঁ, তো চলো, রান্না বান্না সব ওখানে নিয়ে বসেছি। আমার বাড়ি প্রচণ্ড খেতে পেয়ে গেলে তাড়াতাড়ি খেতে দিই, ঠিক আছে, তাই না? তো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই। এখন ওর মনে আসেনি, জানো তো, ওর মনে আসলে আমি খাবো, ওকে খেতে দিয়ে দিই। এই যে বাবির ঠান্ডা রেডি, ব্যাক ক্যামেরায় দেখা খেতে দিয়ে দিচ্ছি। ভাবি কোনটা কোনটা টেস্ট করছিলে? হ্যাঁ, বেগুনটা। ওলে বাবা, হা করে কামড়াও। মিষ্টি মিষ্টি বেগুন ভাজা, তোমার ভালো লাগছে? তো বাবিকে এই যে দিয়েছি, এটা করেছে শুনো, তুমি তখন থেকে খুঁজছো এটা। তো বাবির লেবু, এই যে বাঁধাকপির ঘন্ট। তো চলো, এটা ভাজা চিংড়ি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের। খেয়ে নাও শোনো, আর শোনো খাবে, মাখিয়ে দিতে হবে শোনো, মাখিয়ে দিতে হবে। না, তো খেয়ে নাও। ও ভাজা চিংড়িটাই পছন্দ করছে, তাই না ভাবি? এখন জানি না চিংড়ি মাছের কালিয়াটা খাবে কি না, মালাইকারি। আমরা যদিও নারকেলের দুধ দিইনি, আমরা এমনি দুধ দিয়েছি। হ্যাঁ, নারকেলের দুধ দিয়ে বানাতে হয়। ঢেকে রেখে দিয়েছি। এই যে প্রথমে আছে তোমার বেগুন ভাজা, ঠিক আছে, আর একটা ছিল বাবিকে দিয়েছি। আর এখানে আছে তোমার ভাত, ঢেকে রাখি। আর এখানে আছে তোমার, খাইয়ে দেবা? খাইয়ে দেবো, আচ্ছা দাঁড়াও। তো এখানে আছে বাঁধাকপির ঘন্ট, ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে করেছি, মাছের মাথাটা আনা হয়নি বলে। আর এখানে আছে তোমার চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ দিলে বেশি টেস্ট হয়, কিন্তু নারকেলের দুধ সাদা সাদা কালার আসেনি, সাদা এই তো এসেছে। দুধের সঙ্গে ভালোই লাগবে। হ্যাঁ, এমনি দুধ দিয়েছি আমরা। তো চলো, এই ছিল রান্না বান্না, ঢেকে রাখি, ঠিক আছে। ওদিকে বাবিকে খাইয়ে দিয়েছি, বাবির খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট। আর ও এখন আসলো, আমরা দুজনে এখন খেতে বসে গেছি। আর আমার ক্যামেরাম্যানকে জানো, আমার বাবি ভিডিওটা করে দিচ্ছে। আর আমার বাবি আমাকে জিজ্ঞেস করছিল কীরকম হয়েছে না হয়েছে। আমরা তো বলছিলাম খুব সুন্দর হয়েছিল, আর এমনি সত্যি খুব সুন্দর হয়েছিল আজকের রান্নাবান্নাগুলো। তো এখন খেয়ে নিই। আর আজকের ভিডিওটা জানো তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য একসাথে পুরোটা দিতে পারলাম না। 30 মিনিট ভিডিও হয়ে গেছে, ভাবতে পেরেছো? তার জন্য এরপর থেকে কি করলাম না করলাম পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা